হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম। অর্জুনের প্রশ্ন ছিল, কর্মত্যাগের পন্থা শ্রেয় না কর্মযোগের পন্থা শ্রেয়? ভগবান উত্তর দিয়েছিলেন, দুটোই কল্যাণকর মার্গ। দুটোর মাধ্যমেই কেউ অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে পারেন, যার মাধ্যমে ভগবানকে জানা যাবে বা ভগবানকে লাভ করা যাবে। কিন্তু প্রথম মার্গ, কর্মমার্গ বা কর্মযোগের মার্গটি হচ্ছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ তারও ব্যাখ্যা উনি প্রদান করবেন। এই দুটি মার্গের মধ্যে কোন মার্গটি শ্রেষ্ঠ? অর্জুনের প্রশ্ন। অবশ্যই ভগবান বলছেন যে ভক্তি মিশ্র কর্মের মার্গটি শ্রেষ্ঠ। কেন ভক্তি মিশ্র কর্মের মার্গটি শ্রেষ্ঠ? না, যেহেতু অধিকাংশ মানুষই কর্মাসক্ত, কর্মত্যাগ তাদের পক্ষে সম্ভব নয়। তাই কর্মকে নিষ্কাম ভাবে করে কৃষ্ণ ভাবনাময় হওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা এটা মোটামুটি আলোচনা করেছিলাম। 3 নম্বর শ্লোক পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করেছি। জ্ঞেয় স সন্ন্যাসী, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, যোনো দেষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। দেখুন, সন্ন্যাসী মানে আপনাকে মঠ মন্দিরে এসে সন্ন্যাস আশ্রম নিতে হবে না। আপনি নিত্য সন্ন্যাসী হবেন যদি আপনি কর্মফলের আশা পরিত্যাগ করে কর্ম করছেন, তাহলে আপনি নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই যে ভক্তি মিশ্র কর্ম যিনি করছেন, অর্থাৎ নিষ্কাম কর্ম, তিনি নিত্য সন্ন্যাসী, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। পক্ষান্তরে যিনি কর্ম ত্যাগ করবেন, কখনোই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা, একম অপ্যাস্থিত সম্যক উভয়োর্বিন্দতে ফলম।
অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগের ও কর্মযোগ অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। কেন একই পন্থা পৃথক পৃথক পদ্ধতি বলে মনে করছেন না পণ্ডিতেরা? কারণ যেহেতু দুটো মার্গেই অনন্য ভক্তি স্তর লাভ করা যায়, তাই পণ্ডিত ব্যক্তিরা দুটোকে আলাদা বলে মনে করেন না। আলাদা বলে মনে না হলেও তো আলাদাই তো। তো সুষ্ঠুরূপে আপনার আহ আচরণ করলে সেই ফল পাওয়া যাবে। যেমন মনে করুন, এখন রথযাত্রা এসে গেছে, কলকাতা থেকে পুরী যাবেন। কেউ হয়তো ট্রেনে যাচ্ছেন, ট্রেনের টিকিট নাই, তো তখন তিনি চিন্তা করছেন যে না, তাহলে বাসে যাব। ঠিক আছে। আর যাদের টাকা পয়সা আছে তারা হয়তো বাই এয়ার যাবেন। এখন এয়ারেরটা বাদ দিলাম, বা এয়ারেরটাই ধরলাম। বাসের টিকিটেও খুব প্রাইসিস পাওয়া যাবে বলে মনে হয় না। তা তিনি ভাবছেন যে আমি এয়ারে যাব, কলকাতা এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর, তারপরে ওখান থেকে গাড়ি ধরে চলে যাবো। তা আপনি যদি পণ্ডিত ব্যক্তি, আপনাকে বলা হয় তাহলে দুটো রাস্তা কি এক? পণ্ডিত হলে বলুন যে হ্যাঁ, একই রাস্তা, একটা একটু খরচা বেশি হবে, টাইম কম লাগবে, আর একটা খরচা কম হবে, টাইম বেশি লাগবে। ঠিক আছে। তাহলে দুটো 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 রাস্তাতেই তো পুরীতে গিয়ে পৌঁছাবে। তো সেদিক থেকে দেখতে গেলে দুটি রাস্তাই এক। কিন্তু যদি আপনি বিচার করেন যে না, একটাতে তো টাইম বেশি লাগছে, টাকা বেশি লাগছে, একটা টাইম কম টাকা কম, সেদিক থেকে বিচার করলে দেখে মনে হবে যে না, দুটো একটু আলাদা। কিন্তু যারা পণ্ডিত, তারা জানেন যে না, দুটো একই মার্গ, কারণ দুটো মার্গে গিয়েই একই জায়গায় পৌঁছাবে, যেটা হচ্ছে পুরী। তা এটি বোঝাতে চাইছেন পণ্ডিত এখানে ভগবান, যে দুটো মার্গে, সাংখ্যযোগের মার্গ বা কর্মযোগের মার্গ, দুটোতেই অনন্য ভক্তিতে যেহেতু পৌঁছানো যাবে, তাই তবে সুষ্ঠুভাবে করতে হবে আচরণ। এখন জ্ঞান মিশ্রা, ভক্তি মিশ্রা জ্ঞান বা সাংখ্যযোগ বা জ্ঞান যোগের এই পন্থাটাতে কি হয়, এই পন্থাটায় শুধু জ্ঞান অনুশীলন করে। কর্মত্যাগ, অর্থাৎ এই যে আপনি একটা আশ্রমে রয়েছেন, গৃহস্থ আশ্রম বা ব্রহ্মচারী আশ্রম বা সন্ন্যাস আশ্রম অথবা বানপ্রস্থি আশ্রম, তো আপনার তো একটা কর্তব্য কর্ম আছে, আপনার কিছু কাজকর্ম রয়েছে, নিজের জন্য রয়েছে, সমাজের জন্য থাকতে পারে, পরিবারের জন্য থাকতে পারে। তো সেটা যদি আপনি পরিত্যাগ করে শুধু শাস্ত্র চর্চা করতে থাকেন, তাহলে আপনি অগ্রসর, অনন্য ভক্তির দিকে অগ্রসর হতে পারেন, এই ভেবে শাস্ত্র চর্চা শুরু করেছে। তো দেখুন, আমাদের দেখানো হয়েছে, এর একটা জিনিস দেখানো হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আপনাকে আগে ভক্তি নিষ্ঠা কর্ম করতে হবে। অর্থাৎ নিষ্কাম ভাবে আপনার কর্তব্য কর্ম পালন করে শুদ্ধ হতে হবে। তারপর আপনি ভক্তি নিষ্ঠা জ্ঞান বা জ্ঞান যোগের পন্থায় অগ্রসর হতে পারবেন। কিছু পরিমাণ শুদ্ধ না হলে আপনি এই রাস্তাটা অগ্রসর হতে পারবেন না। কিছু পরিমাণ তো নয়, পুরোটাই শুদ্ধ হতে হবে। অথবা কিছু পরিমাণও যদি শুদ্ধ হন, তারপরে যদি আপনি এই রাস্তাটা ধরেন, তাতেও রিস্ক কম থাকবে। ভক্তি মিশ্রা কর্মটা যেমন একদম স্টার্টিং ধরা হয়েছে, ভক্তি মিশ্রা জ্ঞানটা কিন্তু স্টার্টিং না, ওটা ভক্তি মিশ্রা কর্ম করার পরে সেটা শুরু করতে বলা হচ্ছে। হুম। তা এই জন্যই প্রাইমারি কিছু যোগ্যতা তার দরকার আছে। ভক্তি মিশ্রা জ্ঞান বা সাংখ্যযোগের পন্থা যদি অগ্রসর হতে কেউ চান, তাহলে প্রাথমিক কিছু তার যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা হচ্ছে
তাকে শুদ্ধ হতে হবে দেহাত্ম বুদ্ধি থেকে, মুক্ত হতে হবে। তারপরে যদি এই রাস্তাটা যদি ধরবেন, তাহলে একদম নির্বিঘ্নে তাড়াতাড়ি দ্রুত অনন্য ভক্তির স্তরে পৌঁছে যাবে। কিন্তু টাইমটা তো শুরুতেই বেশি লাগবে। দ্রুত আপনি বেরিয়ে যাবেন, এত দ্রুত উঠে যাবেন চিন্তা করতে পারবেন না। কিন্তু আগে তো আপনাকে শুদ্ধ দেহান্ত বুদ্ধি থেকে মুক্ত হতে হবে, তা না হলে আপনার এটা শুরুই করা যাবে না। এখন কেউ ভাবছে যে তিনি ল কলেজে ভর্তি হবেন, ঠিক আছে। তো ল কলেজে ভর্তি হতে যে কেউ পারেন, কিন্তু একটা যোগ্যতা থাকতে হবে। সেটা কি? না, আপনাকে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তা নাহলে আপনি ল কলেজে ভর্তি হতে পারেন না। উম, যদিও যা ল কলেজ সবার জন্য, কিন্তু আপনাকে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা আপনার। তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি মেডিকেল নিয়ে পড়তে চান, আপনাকে জয়েন্ট এন্ট্রান্স পর্যন্ত কমপ্লিট করতে হবে, র্যাঙ্ক আনতে হবে। তারপর আপনি করতে পারবেন, মেডিকেল কলেজে আপনি ভর্তি হতে পারবেন। আপনি সরাসরি বলতে পারেন না যে আমি মেডিকেল কলেজে ভর্তি হবো, আমাকে ভর্তি নিন। না, কখনো সম্ভব না। আর যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আপনাকে জয়েন্ট এক্সাম দিয়ে আপনাকে পাশ করতে হবে, তারপরে আপনি সেখানে ভর্তি হতে পারবেন। কোয়ালিফিকেশন দরকার আছে, এই নয় আপনি গেলেন ক্লাস ওয়ানের মতো ভর্তি হয়ে গেলেন, সেই রকম হবে না। ঠিক তদ্রূপ ভক্তি মিশ্রা জ্ঞান বা সাংখ্য যোগের আপনি অনুশীলন করতে চাইছেন, বা জ্ঞান যোগের অনুশীলন করতে চাইছেন, আপনি কর্ম ছেড়ে দিয়েছেন, তা আপনার প্রাথমিক যোগ্যতা ভক্তি মিশ্র কর্ম সঠিকভাবে আপনাকে করতে হবে। দিয়ে সঠিকভাবে করেছেন কি করেননি কি প্রমাণ? না, আপনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছে। ওকে, তাহলে এবার আপনি এই রাস্তা করতে পারেন। তা পরের শ্লোক, এই শ্লোকের এই তাৎপর্যে 4 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভক্তি মিশ্রা জ্ঞানের এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা হচ্ছে গাছের গোড়া খোঁজা, ঠিক আছে। আর ভক্তি মিশ্র কর্মের এই রাস্তাটাকে ধরা হয়েছে এই গাছের গোড়ায় জল ঢালা। তা কেন ভক্তি মিশ্রা জ্ঞানের পন্থাটাকে আপনার গাছের গোড়া খোঁজার সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে? কারণ যারা এই পন্থাটা অনুশীলন শুরু করেন তারা কেউই ভক্তি মিশ্রা কর্ম করে না, ঠিক আছে। ভক্তি মিশ্রা কর্ম না করার ফলে তারা প্রাথমিকভাবে এখান থেকে শুরু করতে চায়। তারা জ্ঞান ও যোগের স্তরে ওঠার আগে তারা তার পূর্বে তারা আহ, যে স্থিতিতে থাকে সেটা হচ্ছে তারা জ্ঞান চর্চা করে, ঠিক আছে। জ্ঞান চর্চায় তারা যুক্ত থাকে, যেটাকে কিনা বলা হয় নির্বিশেষ জ্ঞান চর্চা, নির্বিশেষবাদী জ্ঞান চর্চায় যুক্ত থাকে। যে না, ভগবানের কোনো রূপ নেই, ভগবানের রূপ থাকতে পারে না, নির্বিশেষ জ্ঞান চর্চা তারা করেন। তো ভগবানের রূপ আছে কি রূপ নেই, ভক্তি করার পূর্বে তারা জ্ঞান চর্চা শুরু করে দেন। এই জ্ঞান চর্চা করতে করতে নির্বিশেষবাদীরা তারা বহু সময় পরে জানতে পারেন যে ও, ভগবান তো একজন আছেন এবং তার রূপও আছে। ওহো, আমরা তো এতদিন তাহলে অনেক সময় নষ্ট করলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এবার ভক্তি করা শুরু করি। হুম, থেকে শেখার মতো, বা বহুদিন অনুশীলন অনুসন্ধান করতে করতে
শেষ পর্যন্ত খোঁজ পাওয়া। এই নির্বিশেষবাদীরা, তারা নির্বিশেষ জ্ঞান, ওদের নিরাকারবাদী চর্চা করতে থাকেন। করতে 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 কোনো বা কোনো সময় তারা বুঝতে পারেন না ভগবানের যে রূপ রয়েছে সেটা চিন্ময়, জড় না। ঠিক আছে? বিভিন্ন রকম অবতারগণ যে আসছেন এই জড়জগতে, তারা সকলেই চিন্ময় শরীরধারী, তাদের শরীরটা জড় নয়। এটা তারা বহুদিন বাদে বুঝতে পারে। এবং সর্বোপরি কথা হচ্ছে, কৃষ্ণ যে সকলের উৎস, এটা বুঝতে তাদের বহু জন্ম লেগে যায়। তার ফলে তারা ভক্তি মিশ্রা জ্ঞানের পর্যায়ে, অর্থাৎ জ্ঞান যোগের পর্যায়ে উঠতেই তাদের বহু সময় চলে যায়। হুম। এই জন্য এই পন্থাটাকে গাছের গোড়া অনুসন্ধান, জড়জগৎ রূপী, জড়জগৎটাকে একটা গাছের সঙ্গে তুলনা 15 অধ্যায়ে আমরা পাবো। সেখানে করা হয়েছে জড়জগৎটা হচ্ছে একটা ঊর্ধ্বমূলম অধঃশাখা, অশ্বত্থ প্রাহুর অব্যয়ম, ছন্দাংশি যস্য পর্ণানি নতম স যস্তুম স সত্যম বেদবিদ, ছন্দাংশি যস্য পর্ণানি যস্তুম বেদ স বেদবিদ। এই জড়জগৎটা একটা ঊর্ধ্বমূল অধঃশাখা বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষের মতো। এটাকে, এই বৃক্ষটাকে যিনি জানতে পেরেছেন তিনি হচ্ছেন বেদবিদ। তো এই বৃক্ষের মূলে হচ্ছেন ভগবান রয়েছে। তো সেই মূলের, বৃক্ষের মূল খুঁজতে খুঁজতেই নির্বিশেষবাদীদের জ্ঞান চর্চা করতে করতে তাদের বহু সময় লেগে যায়। বহু সময় পর তারা খুঁজে পান। আর যারা ভক্তি মিশ্র কর্মের অনুশীলন করছেন, কর্মযোগ, তারা শুরু থেকেই জানেন বা বিশ্বাস করেন গাছের গোড়া হচ্ছে, জগতের গোড়া হচ্ছেন কৃষ্ণ, তার সেবায় যুক্ত হওয়া উচিত, এই জেনে তারা শুরু করে দেন। হুম। তা এটাই, এই জন্য এই তাৎপর্যে দুটো রাস্তাকে একই বলা হলেও একটাকে গাছের গোড়া খোঁজা, আর একটাকে গাছের গোড়ায় জল সিঞ্চন। জল সিঞ্চন মানে কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে যাওয়া। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তজ্জোগৈরপি গম্যতে, একম সাংখ্যম চ যোগম চ যপশ্যতি সপশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। পরের শ্লোক, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম দুঃখম অপাপ আপ্তম অযোগত, যোগো যুক্ত মুনির ব্রহ্ম ন অচিরেণাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। এনারা যেহেতু কর্ম ত্যাগ করেন, তাই তাদের কষ্টের সীমা নেই। আর যারা যোগযুক্ত অর্থাৎ কর্মযোগে যুক্ত, তারা ঠিক যুক্ত থেকে ভগবত সেবা করতে করতে একসময় ভগবানকে লাভ করে। সেই যে আমরা কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার কথা শুনেছি। কচ্ছপ তো ধীরে ধীরে চলছে, আর খরগোশ খুব স্পিডে দৌড়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে যে দেখি একটু ঘুমিয়ে নিই, এই তো কচ্ছপের রাস্তায় দেরি আছে, আমি একটু ঘুমিয়ে নিই, আবার যখন কাছাকাছি আসবে আমি আবার একটা দৌড় দিয়ে দেবো। তাই করতে গিয়ে সে ঘুমিয়ে গেছেন। এদিকে কচ্ছপ ঠিক তার কচ্ছপ গতিতে হাঁটতে হাঁটতে আগে পৌঁছে গেছে। তা এই জ্ঞান চর্চাকারীদের
নির্বিশেষবাদীদের অবস্থাটা ঠিক সেই রকম। তারা ভাবেন যে আমরা জ্ঞান জ্ঞান লাভ করলেই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো ওই ভেবে তারা জ্ঞান চর্চা করতে থাকে, না মুক্ত হয় না জড়জগতের যে মূল কারণ কৃষ্ণ সেটাকে খুঁজে পায়। বহু জন্ম লেগে যায় তাদের। অথচ যারা ভক্তি মিশ্রা কর্ম বা কর্মযোগের অনুশীলন করে চলছেন, নিষ্কাম ভাবে ভগবত সেবা করে করে অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। এটি এখানে বলা হচ্ছে। নিজের কর্ম ত্যাগ করে তাদের কষ্টের সীমা নেই। তা না এ ঘাট কা না ওর ঘাট কা, এই ঘাটেরও নয় ওই ঘাটেরও নয়। এখন আপনি মনে করুন, আপনার ইচ্ছা হয়েছে আপনি যে কাজ করেন সেই কাজটা ছেড়ে দেবেন, বা যে চাকরিটা করেন সেটা আপনি ছেড়ে দেবেন। তো আপনাকে তো একটা আগে চাকরি ছাড়বেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে তো একটা ধরতে হবে। আপনি ছেড়ে দিয়ে যদি চাকরির খোঁজ করেন তাহলে তো আপনার কষ্টের সীমা থাকবে না। আগে আপনি একটা চাকরি ঠিক করুন, কোথাও এক্সাম দিয়ে কোয়ালিফাইড হন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি হাতে পান, তবে না আপনি এই চাকরিটা ছাড়বেন। হুম। আপনি এইদিকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো হদিশ নেই, কোথায় চাকরি করবেন তার কোনো খোঁজ খবর নেই, আর যেটা করছিলেন সেটা ছেড়ে দিলেন, তো কি গতি হবে আপনার? ঠিক তদ্রূপ গতি যারা কর্ম ত্যাগ করছেন তাদের। তো কর্মটা ত্যাগ করলেন, যেহেতু ত্যাগ করে আর কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারে না তারা, তাই তারা শেষ পর্যন্ত না ব্রহ্ম উপলব্ধি হয় তাদের, না তারা কোনো কিছুতে যুক্ত থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রহ্ম উপলব্ধি ছেড়ে দিয়ে এই জড়জগতের সেবায় কোনো স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম, না হলে কোনো আপনার রাজনীতি ইত্যাদি করে সমাজ সেবা করে দিন কাটায়। না ব্রহ্ম রিয়েলাইজেশন হলো, না কিছু হলো, তাই লাস্টে কি আর করা যাবে, ঠিক আছে একটা হসপিটাল খোলো, রোগীদের ট্রিটমেন্ট করে কিছু পয়সা ইনকাম করো, ব্যাস। বা একটা বাচ্চাদের স্কুল খোলো, অথবা রাজনীতি করো। এই ছাড়া আর কোনো গতি থাকে না তাদের। প্রভুপাদ বলেছেন যে এই যে নির্বিশেষবাদীরা তারা চেষ্টা করে যে আমরা জ্ঞান লাভ করে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাব। তারা জ্ঞান লাভ তো করে কিন্তু ব্রহ্ম উপলব্ধি তাদের হয় না। তারা যে শরীর নয়, তারা যে আত্মা, এই উপলব্ধির স্তরেই তারা পৌঁছাতে পারে। শেষ পর্যন্ত দেখছি যার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, কিছুই তো হলো না, তখন ওই স্কুল কলেজ হসপিটাল কিছু একটা খুলে বসে থাকে সমাজ সেবা। অথচ এই জড় জগৎটাকে তারা মিথ্যা বলে প্রচার করতো, জগৎ মিথ্যা জগৎ মিথ্যা। সেই মিথ্যা জগতের সেবাতেই তারা আবার যুক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে তাদের উপলব্ধি হয় না তিনি যে আত্মা নন, তিনি যে আত্মা, তিনি যে শরীর নন, তিনি চিন্ময় ব্রহ্ম, এটাই উপলব্ধি হয় না তাদের। তো জ্ঞান দিয়ে উপলব্ধি করা কঠিন আছে, শুদ্ধ হতে হবে। শুদ্ধ জ্ঞান দিয়ে অত বেশি শুদ্ধ হওয়া যায় না। ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগালে তাড়াতাড়ি শুদ্ধ হওয়া যায়। এই জন্য এরা কর্মত্যাগকারীরা বহু কষ্টে থাকে। এই সমস্ত সন্ন্যাসী, নির্বিশেষবাদী সন্ন্যাসীরা, তারা বেদান্ত চর্চা করেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, সন্ন্যাস কর্ম ত্যাগ করে বেদান্ত চর্চায় তাদের সেই বেদান্ত চর্চা হচ্ছে, তারা যেহেতু ভগবানের রূপকে বিশ্বাস করে না, তাই তাদের বেদান্ত চর্চাটা শুষ্ক, শুকনো, রসকস নয়। কতদিন আর সেই বেদান্ত চর্চা করবে বলুন? অথচ যারা বৈষ্ণব সন্ন্যাসী, তারা কর্মকে ভগবত সেবায় নিযুক্ত করেছেন, তারা নানা রকম কর্মে যুক্ত। তারা শুধু একটা কর্ম করেন না, তারা প্রচার করেন, মন্দির বানান, ভক্ত বানান, ভক্তদের যত্ন নেন, আহ, গ্রন্থ ছাপান, গ্রন্থ বিতরণ করেন, নানা ধরনের কার্যক্রমে তারা যুক্ত। এটাই যোগযুক্ত আর কর্মত্যাগীদের, সন্ন্যাসীদের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। 7 নম্বর শ্লোক। যোগ যুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্ম ভূতাত্মা, কুর্বন্নপি ন লিপ্যতে।
যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। মানে সমস্ত জীবের অনুরাগ ভাজন হতে চাইছেন আপনি, আপনি চাইছেন সবাই আপনাকে ভালোবাসুক। কি করতে হবে বলুন? আপনারা আমাকেই সাজেশন দিন, আমি সবার প্রিয় হতে চাই, সবাই আমাকে ভালোবাসবে, আমি সবাইকে ভালোবাসতে চাই, কেউ আমার শত্রু থাকবে না, কেউ আমাকে শত্রু ভাববেও না। তো এইরকম যদি আমি স্থিতি লাভ করতে চাই, তাহলে আপনারা বলুন আমাকে কি করতে হবে। একেবারে বিশেষ একাধিক কিছু বলবেন না, এমন একটা পন্থা বলবেন যে এই একটা জিনিস করলেই আমি সবার প্রিয় হয়ে যাব। আপনারা দেখুন কি সাজেশন দেন আমাকে, এই তাৎপর্যটা খুঁজে দেখুন, বা এমনিও সাজেশন দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন। গাছের গোড়ায় জল ঢালার কথা বলা হয়েছে এখানে। ভগবানের সেবা কোন করার মাধ্যমে সমস্ত জীবকে সহজে সন্তুষ্ট করা যায়। রসগোড়া মানে ভগবানের সেবা করতে হবে আমাকে? না, আমি তো অলরেডি ভগবানের সেবা করছি, তাও তো দেখছি সবাই আমার প্রিয় নয়। কিন্তু প্র্যাকটিক্যালি আমি তো সেবা করছি, সবার তো প্রিয় হতে পারি না, বা সবাই যে আমাকে প্রিয় ভাবে তাও তো না। সেটা ভক্তির স্তর অনুযায়ী অনন্য ভক্তির স্তরে গেলে। হ্যাঁ, সেটা বল, যে আমি যদি শুদ্ধ ভক্ত হতে পারি, তাহলে সবাই আমাকে ভালোবাসবেন, আমিও সবাইকে ভালোবাসতে পারবো। তার আগ পর্যন্ত আমি এটা আশা করতে পারি না। আমি গাছের গোড়ায় জল ঢালা শুরু করেছি আর সবাই আমাকে ভালোবাসবে, এটা আমি আশা করতে পারি না। ভগবত সেবা শুরু করেছি মানে সবাই আমাকে ভালোবাসবেন, এটা আশা আমরা করতে পারি না। আমাদেরকে ভগবত সেবা করতে করতে অনন্য ভক্তির পর্যায়ে উঠে আসতে হবে, শুদ্ধ ভক্তের স্থিতিতে আসতে হবে, তবে গিয়ে সকলের অনুরাগ ভাজন আমরা হতে পারবো। এই বিভিন্ন ধরনের কমপ্লেন আমরা শুনি বা করি, আয় আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে তেড়া চোখে দেখে, আহ, কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে বলে না, এই সেই নানা রকম ভক্ত ভক্তের মধ্যে নানা ধরনের সমস্যা আছে। তো সমস্যা মূলে যদি আমরা বিচার করে দেখি, তো বিচারটা হচ্ছে যে আমাদের ভক্তি, আমরা ভক্তির কোন স্তরে আছি। যতক্ষণ পর্যন্ত মিশ্র ভক্তিতে থাকবো, ততক্ষণ এই সমস্যাগুলি থাকবে। যতক্ষণ না আমি অনন্য ভক্তির স্তরে পৌঁছাচ্ছি, ততক্ষণ এই সমস্যা যাবে না। এই কমপ্লেন, এই ভক্তদের সঙ্গে দলাদলি, ওই এর সঙ্গে মনোমালিন্য, এ ওর নিন্দা, এগুলো অনন্য ভক্তির স্তর না উঠলে যাবে না, তো থাকবেই। তো আমাকে ভালো ভক্ত হতে হবে, তাহলে সবাইকে আমি ভালোবাসতে পারবো আর সবাই আমাকে ভালোবাসবে। তা না হলে অন্যের দোষ দর্শন করে, অন্যের দোষ বিচার করে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না, আর তার ভালো হতে পারবেন না। তো এটি এখানে বলা হয়েছে, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হবেন। আপনাকে আগে বিশুদ্ধ হতে হবে তো, আপনার বুদ্ধি বিশুদ্ধ হতে হবে, আপনার চেতনা মানসিকতা বিশুদ্ধ হতে হবে, আপনার ইন্দ্রিয় সংযম হতে হবে, অর্থাৎ আপনি অনন্য ভক্তি স্তরে আপনাকে উঠতে হবে।
তা না হলে আপনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হতে পারবেন না, আর সমস্ত জীব আপনাকে ভালোবাসে। পরের শ্লোক, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ স্পর্শন শৃণ্বন স্পৃশন জিঘ্রণ अस्नन् गच्छन् शपन् शशन् प्रलपन् विसृजन् गृह्णन् नुन्यमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तस्त इति ধারয়न्। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন করে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। যখন চেতনা শুদ্ধ হয়ে যাবে, ইন্দ্রিয় সংযম হয়ে যাবে, বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ চেতনার পর্যায়ে পৌঁছাবেন, অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন, তখন তিনি দেখবেন যে না, আমি কিছু করছি না, আমি কিছু করছি না, আমার ইন্দ্রিয়গুলি করছে, এই ভাবটা আসবে। তার আগ পর্যন্ত শুধু এই ভাবনাটাই থাকবে, না আমি করলাম, আমি তো বাড়িটা বানিয়েছি, আমি তো রান্না করলাম, কর্তাহম ইতি মন্যতে। এই ভাবটা শুদ্ধ ভক্তি শুদ্ধ না হলে আমরা কখনোই ভাবতে পারবো না যে আমি করি। কোনো খারাপ কাজ হয়ে গেলে তখন আমরা দোষ এড়িয়ে যেতে চাই, না 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 আমি করি না, আমি করি না। কিন্তু ভালো কাজ হয়ে গেলে আমি করেছি। তা শুদ্ধ ভক্তি স্থিতিতে উঠলে আমরা এই ভাবনা থেকে মুক্ত হতে পারবো। তখন উপলব্ধি করতে পারবো যে আমি আসলে কিছু করছি না। আত্মা হিসাবে আমি না ঘুমাই, না খাই, না আমি মলমূত্র আদি ত্যাগ করি, আমি কিছুই করি না, এই শরীরটাই করছে সব। শরীরটা খাচ্ছে, শরীরটা ঘুমাচ্ছে, শরীরটা মলমূত্রাদি ত্যাগ করছে। আমি আত্মা, আমার মধ্যে এক ফোঁটা খাবারের রসও ঢোকে না, আর আমি কিছু খাইও না। যা খায় এই শরীরটা, যা মলমূত্রাদি ত্যাগ করে এই শরীরটা, এইটা তখন উপলব্ধি হয়। তাই তাৎপর্য প্রভুপাদ লিখছেন, যিনি কৃষ্ণ ভাবনাময়, তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র। তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা ও দৈব, এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা কর্মের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এই কর্মকর্তা, অধিষ্ঠান, প্রচেষ্টা, দৈব, এগুলি আমরা 18 অধ্যায়ের আলোচনায় এগুলি যে কোনো কাজ করতে গেলে তার পিছনে পাঁচটা কারণ রয়েছে। একটা হচ্ছে আত্মা, তার শরীর যাকে অধিষ্ঠান বলা হচ্ছে, তারপরে প্রচেষ্টা করা, প্ল্যান করা, কর্মের উপকরণ, সাজ সরঞ্জাম, এবং শেষ পর্যন্ত দৈব বা পরমাত্মা। এই পাঁচজন মিলে একটা কাজ সম্পন্ন হয়। তো এটা যখন কেউ সম্পূর্ণরূপে পবিত্র হয়, তখন তিনি বুঝতে পারেন যে না না, পাঁচজনে মিলে কাজটা করলেও আসলে আমি করছি না। ভগবান অনুমোদন করছেন ঠিক আছে, কিন্তু আমি করছি না। আমার যে ইন্দ্রিয় সমূহ রয়েছে, আমার শরীরটা রয়েছে, এটাই করছে, আমি করছি না। এই ভাবনায় তিনি উঠে আসতে পারবেন। যদি এটা শুদ্ধ ভক্তি বা অনন্য ভক্তি স্তর না হলে এই ভাবনাটা আসবে না। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড় চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে,
কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ, এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন, প্রলাপন, মল ত্যাগাদি ও ইন্দ্রিয়ের কার্যকলাপ, এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তো শ্রীল প্রভুপাদ এখানে আরেকটা কাজ বলছেন, যে এই পর্যায়ে পৌঁছে গেছেন মানে তিনি কাজকর্ম কিছুই করছেন না, মানে আহ তিনি ভগবানের সেবাও করেন না তা কিন্তু না। তিনি ভগবানের সেবা করেন, কিন্তু ব্যক্তিগত জীবন নির্বাহের জন্য তিনি কিছুই করেন না। হম, এটি বলতে চাইছেন। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইমাম ভাষা। এটা একটা উপমা দিয়ে এই যে ভক্তের স্থিতি, শুদ্ধ ভক্তের স্থিতি বর্ণনা করা হলো 8-9 নম্বর শ্লোকে, এটা একটা উপমা সহযোগে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। এই যে নিষ্কাম কর্ম, ভক্তি মিশ্রা কর্ম, অর্থাৎ তার সমস্ত কর্ম ভগবানে অর্পণ করেছেন, ভগবানের জন্যই তিনি কর্ম করছেন, নিষ্কাম। কোনো পাপ তাকে স্পর্শ করতে পারবে না। পদ্মপাতা জলের মধ্যেই থাকে, বলতে গেলে পদ্মপাতা জলের মধ্যে লেগে থাকে, তাও পদ্মপাতাকে জল ভিজাতে পারে না। হুম। তা এটা ভক্তি মিশ্রা কর্মেও যে কথা এখানে 10 নম্বর শ্লোকে ভক্তি মিশ্রা কর্মের কথাই বলা হলো, যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করছেন, তাকে কখনো পাপ স্পর্শ করতে পারবে না, ঠিক যেমন পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারবে না। অনেক পাতা আছে এই জগতে যেগুলো জল লাগে না, যেমন কচু পাতা, জল পড়লেও সেখানে জল লাগে না। আর কি পাতা আছে যে জল স্পর্শ হলেও জল ভিজাতে পারে না? আছে আপনাদের জানা কোনো পাতা? আমি তো কচু পাতাটাকেই জানি, আর এই পদ্ম পাতা, দুটো পাতা খবর আমার জানা আছে। আর কোনো পাতা আপনারা বলতে পারেন যেটা জল স্পর্শ করলেও বা জল লাগলেও সেটা শুকনোই থাকে? হ্যাঁ, বলুন, আর কি পাতা? হরে কৃষ্ণ, ধন্যবাদ শ্রীচরণ প্রভু। কলা পাতা। কলা পাতা? কলা পাতা তো ভিজে, কলা পাতা তো হরে আমরা কৃষ্ণ। ধুয়ে পরিষ্কার করি, কলা পাতা তো ভিজে। আর কি এছাড়া? এছাড়া প্রবীর কুমার মজুমদার। ধন্যবাদ পেলাম। হ্যাঁ, মান পাতা, মান পাতা, মান মান পাতা পাতা, ভিজে না? আচ্ছা, মান কচুর কচু থেকে বড় পাতা। পাতা ওগুলো।
মানকচু পাতা, আচ্ছা। তো মান পাতা, কলা পাতা, কলা পাতা ভেজে, কলা পাতা ভেজে না বললে ভুল হবে। কেশব জনার্দন প্রভু। কচু পাতা সাধারণ কচু পাতা। আর কচু পাতার কথা তো আমি নিজেই বলেছি। তা দেখুন, কচু পাতা মান পাতা একটাও জলে থাকে না, কিন্তু পদ্ম পাতাটা জলে থাকে। তো পদ্ম পাতা জলে থেকেও জল তাকে স্পর্শ করতে পারছে না। কচু পাতাকে জল স্পর্শ করতে পারবে না, কচু পাতা ডাঙায় থাকে, জলে থাকে না। বা মান পাতা ডাঙায় থাকে, জলে থাকে না, সুতরাং সেটা জল স্পর্শ হবে কি না হবে জল ঢেলে দিলে বোঝা যাবে। কিন্তু পদ্ম পাতা তো অলরেডি জলের মধ্যেই আছে। ওকে, তো এটাই আমরা দেখছি। কচু পাতার, কলা পাতা বা মান পাতা যাই বলুন আপনারা, এগুলো জলে একটাও থাকে না, জল স্পর্শ করতে পারে না। কিন্তু পদ্ম পাতা তো জলে থাকে। তো কথাটার মানে হচ্ছে, যে ধরুন কর্ম ছেড়ে দিয়েছে, তিনি ভাবতে পারেন যে আমার কোনো কর্ম বন্ধন আসবে না, কর্মের প্রতিক্রিয়া আসবে না। কিন্তু যিনি কর্ম করছেন, তার তো কর্মের প্রতিক্রিয়া আসবে। হুম? সমান হোক, কম হোক, বেশি হোক, প্রতিক্রিয়া তো তিনি পাবেন, যেহেতু তিনি কর্ম করছেন। তো এইখানে স্পষ্ট বলা হলো, ভগবান বলছেন যে না, কোনো প্রতিক্রিয়া হবে না যদি তার সমস্ত কর্মের ফল ব্রহ্মণী আধায় ভগবানকে অর্পণ করে। ভগবানের জন্য যদি আপনি রান্না করছেন, কোনো কর্মফল নাই। আর তা না করে যদি নিজের জন্য রান্না করছেন, তাহলে কর্মফল সেখানে আছে। তো ব্রহ্মণী আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা। আবার এই আসক্তি থাকলেও হবে না। আসক্তি থাকলেও হবে না মানে, ধরুন আপনি ভগবানের জন্য রান্না করছেন ঠিকই আছে, আবার ভাবছেন যে এগুলো তো আমরাই খাবো। হম, আমরাই খাবো, তাহলে তো এটা আবার আসক্তি শূন্য হলো না, আসক্তি যুক্তই হলো। আর রাধা মাধব কিচেনে যারা রান্না করেন, রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের জন্য এবং ভজন কুটিরে গণিতের জন্য যারা রান্না করেন, যে পূজারীরা, যে রাঁধুনিরা, তারা কিন্তু জানেন এগুলো আমরা আমাদের জন্য রান্না করছি না, ভগবানের জন্য। এবার প্রসাদ কে বুক করছে না করছে সে তাদের কোনো খবরও থাকে না। তারা জানেন এটা আমাদের জন্য না, এটা ভগবানের জন্য রান্না করছি। কিন্তু বিভিন্ন কিচেনে, সুলভ কিচেন, ব্রহ্মচারী কিচেন, নামহট্ট কিচেন, গীতা ভবন কিচেন, অথবা গদা ভবন কিচেন, যত জায়গায় রান্না হচ্ছে, হিসাব করছে কতজন গেস্ট আছে আজকে, সেই হিসেবে রান্না। ওই রান্নাটা ভগবানের জন্য হচ্ছে না। বা ব্রহ্মচারী কিচেনে, আচ্ছা আজকে কত ভক্ত পাবে, ও এতজন ভক্ত, ঠিক আছে করো, এত কিলো, এতগুলো চাল, এত কিলো ডাল, এতগুলো এই, এটাও কিন্তু ভগবানের জন্য হচ্ছে না। বুঝতে পারছেন? ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পাচ্ছেন সবাই, কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের জন্যই রান্না করছি, এরকম কিন্তু ভাবনা থাকে না। এক্ষেত্রে ভাবনাটা থাকছে গেস্ট, অতিথি, আর নাহলে ভক্ত। ভক্তের জন্য রান্না করছি বা অতিথিদের জন্য রান্না করছি, তো প্রসাদ দিতে হবে, তাই ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে তাই করেন, আপনাদের জন্যই রান্না করেন।
ভগবানের জন্য তো এক মুঠি চালও নেন না, নিলেও বোঝা যেত যে না ভগবানের জন্য করেছি, আমরা এক মুঠি চাল নিয়েছি ভগবানের জন্য, তা তো কোনোদিন করেন না। সুতরাং সুতরাং আমরা বলতেই পারি যে আপনাদের এই কর্মটা নিষ্কাম হচ্ছে না। এই রান্না কাজটা আপনাদের নিষ্কাম হচ্ছে না, কারণ আপনি তো ভগবানের জন্য করছেন না। আপনি যা চাল নিয়েছেন, ডাল বানাচ্ছেন, সব তো আপনার পরিবারের লোকজন কতজন আছেন সেই হিসাবে। আপনি তো এক দানা চালও ভগবানের উদ্দেশ্যে নিচ্ছেন না, কি করে বলবো আপনি ভগবানের জন্য রান্না করছেন? তো তারপরে ভগবান বড় কৃপালু, তিনি বলেছেন ঠিক আছে, তোমরা যা খাবে আমাকে দিয়ে খাও, তোমরা যা করবে আমাকে অর্পণ করো। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম, আমাকে অর্পণ করে করো। তো এটা হচ্ছে সেকেন্ড চয়েস। আমাদের কাছে ভগবান সেকেন্ড চয়েস দিয়েছেন, অপশন। ফার্স্ট অপশনটা আমরা ফেল। বাবা শুধু ভগবানের জন্য করব, তাহলে আমরা কি খাবো? আমরা কি খাবো? শুধু ভগবান যদি সব খেয়ে নেয়, আমরা তো বেকার হয়ে যাবে। আর সত্যি সত্যি যদি ভগবান থালা যা ভোগ লাগাচ্ছেন খেয়ে শেষ করে দিতেন না, টেনশনে পড়ে যেতেন আপনারা। হায় রে, প্রতিদিন এক থালা করে খেয়ে নিচ্ছে, হম, মাসে 3,000 টাকা এক্সট্রা খরচা হয়ে যেত আপনার। বুঝতে পারছেন? না, একটা মানুষের খেতে গেলে অন্তত পক্ষে 3-3,500 টাকা খরচা আছে, যা সাজ সরঞ্জাম মানে তরি তরকারি ইত্যাদি। মাথায় আপনার বাজ পড়তো, হায় হায় ভগবানকে ভোগ লাগাচ্ছি, খেয়ে সব চেটে পুটে খেয়ে নিচ্ছে, কি জ্বালা বলুন দেখি। তো মাসে 3,000 টাকার একটা ধাক্কা ভগবান কৃপা করে ফেরত দেন জন্যই আপনারা ভোগটা লাগান। জানেন তো যে উনি খাবে না, আমাদেরকে আবার দিয়ে দেবে, ওই জন্য ভোগ লাগানোতে আপনাদের কোনো টেনশন নেই। যাই লাগাতেন তাই যদি খেয়ে নিতেন, তখন আপনারা চিন্তা করতেন না পুরোটা দেবো না, অল্প করে দিই বাবা, তো খেয়ে দিয়ে শেষ করে দেবো, আমরা খাবো কি। নিজেদের জন্য রেখে অল্প করে একটু দিতে হয়, দিতেন। একটু খাও, বড় থালা নয়, এবার ছোট প্লেটে খাও, প্লেটে ভোগ লাগাবো। হ্যাঁ, থালায় আর নয়, তুমি থালায় দিলে সব খেয়ে নিচ্ছ, প্লেটে নাও, ওই একটু খেয়ে শেষ করো। ভগবানও চালাক আছেন, যে আমি যদি খেয়ে শেষ করে দিই এরা একটাও ভোগ লাগাবে না আমাকে। ওই 2-4 দিন আনন্দে হয়তো ভোগ লাগাবে, তারপরে থেকে বলবে বাবা এত খরচা টানা যাচ্ছে না, হবে না। হম, আমরা আমাদের খরচা মেনটেন করতে হিমশিম খাচ্ছি, আবার তোমাকে আবার এক্সট্রা একজন। আর তারপরে যত ভগবানের ছবি আছে সবাই যদি আপনার খাওয়া শুরু করে দেয়, তাহলে তো আরো বিপদ। এদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা খাওয়া শুরু করবে, বলে না আমাদের 3 প্লেট দিতে হবে। ওইদিকে পঞ্চতত্ত্ব বলবে যে না আমাদের 5 প্লেট দিতে হবে। রাধা মাধব অষ্টসখী যদি থাকে, ওখানে 12 প্লেট দিতে হবে আপনাকে। আপনি তো মাথায় হাত দিয়ে দেবেন। ওরে বাবারে বাবারে, কি কাদেরকে নিয়েছে? নৃসিংহদেব যদি বলে না আমাকে না দিলে হবে না, প্রহ্লাদ মহারাজ যদি বলে না আমাকেও দিতে হবে, কিন্তু পাগল হয়ে যাবেন আপনি। একে একে বলবেন সব বেরো বাড়ি থেকে, আমার দরকার নেই কাউকে, এত আমি দিতে পারবো না কাউকে। হ্যাঁ, ভগবান এটা জানে, যে ওই জন্য উনি আর মিরাকেলও দেখান না। ঠিক আছে, ভক্তি ভরে দর্শন দিলে উনি সেটা গ্রহণ করেন, আবার ফেরত দিয়ে দেন প্রসাদ, যাও। কোনো লোক যদি আপনার বাড়িতে বসে বসে খায়, কাজ করতে পারে অথচ বসে বসে খাচ্ছে, সে আপনার ছেলেই হোক আর মেয়েই হোক, 2 দিন খাওয়াবেন, 3 দিনের দিন বলবে একটা কাজ করতে পারছো না, একটু বাসনটা মেজে দিতে পারছো না, শুধু বসে বসে খাচ্ছ। ছেলেকে বলবে কদিন বসে বসে খাবে, এটা উপার্জন করো, বকাঝকা শুরু করে দেবে। হ্যাঁ, রবিবার দিন হয়তো অনেকের ছুটি থাকে কাজে, বাড়িতে একটু শুয়ে বসে কাটালে
কথা অনেক শুনতে পায়, শুনতে হবেই। হ্যাঁ, শুধু শুধু শুয়ে শুয়ে কাটাচ্ছে, কত কাজ পড়ে আছে, এই করতে হবে, বাজার আনতে হবে, হ্যান আনতে হবে, ত্যান আনতে হবে, কোনো কিছু করতে চায় না। সারা সপ্তাহ আমি নিজেই করি, একটা দিন একটু বাজারে যাবে তাও যেতে পারে না। হাজার কথা শুনতে হবে আপনাদের, বুঝতে পারছো? তা ভগবান যদি কাজ না করে আপনার যদি খেয়েই যেত না, খাওয়ানো বন্ধ করে দিতেন আপনারা। স্বাভাবিক কথা। এই জন্য ভগবান জানেন, না 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 এরকম করা যাবে, এরকম করলে বিপদ আছে। এ মা যশোদা কেউ নয় যে আমি খাবো আর খাইয়েই যাবে। মা যশোদা কেউ না। সুতরাং আমাকে বিচার বিবেচনা করে গ্রহণ করতে হবে। ওকে। তো কর্মাণি আধায় ব্রহ্মণি সঙ্গম ত্যক্তা করতি যো, অর্থাৎ আসক্তি শূন্য হয়ে যিনি ভগবানের কর্ম অর্পণ করছেন, তিনি কর্মবন্ধনে আবদ্ধ হবেন না। রথযাত্রা আসছে, আপনি চাঁদা নিতে গেছেন, অনেকে বলছেন শ্রদ্ধা সহকারে, যার যেরকম শ্রদ্ধা চাঁদা দিচ্ছেন, ঠিক আছে নিন, ভগবানের সেবায় লাগাবেন। উনি কিন্তু আশা করে না যে আপনারা আমাকে এর বিনিময়ে প্রসাদ দেবেন, এরকম আশা করেন। ঠিক আছে ঠিক আছে, এসছেন, আমাদের যতটুকু সামর্থ্য এই নিয়ে যান, ভগবানের সেবায় লাগুক। নিষ্কাম ভাবে দিয়ে দিচ্ছেন, যান, কোনো রিটার্নের আশা ওনার নেই, বুঝতে পারছেন? কোনো রিটার্ন পাবেন সেই আশা নিয়ে উনি দেন না। ভগবানের সেবা করা উচিত, আমরা তো করতে পারি না। এই নেন, নিয়ে যান, এক বস্তা চাল নিয়ে যান বা এক বস্তা আলু নিয়ে যান, আপনারা তো ভগবানকে ভোগ লাগাবেন, নিয়ে যান। তো উনি রিটার্নের আশা নিয়ে কিন্তু দেন না, ভগবানের উদ্দেশ্যেই দিয়ে দেন। যদি এটা রিটার্নের আশা নিয়ে কেউ করে, তাহলে এটা আবার নিষ্কাম হলো না। ভালো, সব রিটার্নের আশা নিয়ে করলেও ভালো, খারাপ না, কিন্তু নিষ্কাম না হলে পাপ থেকে মুক্ত হওয়া যাবে না, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। 11 নম্বর শ্লোক। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মনকে ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে। তো তাৎপর্য প্রভুপাদ লিখছেন, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয়, তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। কৃষ্ণ ভাবনামৃত কর্মটাই হচ্ছে সদাচার। সদ আচার মানে হচ্ছে যে আচরণটা করলে আপনি পবিত্র হবেন, তাকে বলা হয় সদাচার। তো কৃষ্ণ ভাবনামৃতটাই হচ্ছে সব থেকে বড় সদাচার। কৃষ্ণ ভাবনাময় কর্মটাই সব থেকে বড় সদাচার, আর এর ফলে মানুষ পবিত্র হয়। নিষ্কাম ভাবে ভগবত সেবা করলে এটাই সদাচার, এর ফলে পবিত্র হওয়া যায়। শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করেছেন ভক্তিরসমৃত সিন্ধুতে, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাসু অপি অবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবানের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও, এমনকি তথাকথিত
জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনো মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। এটা কখনো তিনি মনে করেন না। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ, এটাকে বলা হচ্ছে কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। কৃষ্ণ ভাবনাময় কর্মটাই হচ্ছে প্রকৃত সদাচার। এই কর্ম করলেই আমাদের সদাচার সাধিত হবে। আমরা বৈষ্ণব সদাচার পালন করি বা এমনিতেও সদাচরণ করা হয়। ঘুম থেকে উঠে গ্রামে যাদের বাড়ি আছে বা যে কোনো বাড়িতে রুম পরিষ্কার, ঝাড়ু দেওয়া ইত্যাদি, মোছামুছি অনেক কিছু করা হয়, সদাচার। তো কৃষ্ণ ভাবনাময় কর্মটা হচ্ছে প্রকৃত সদাচার। যুক্ত কর্ম ফলম ত্যক্ত্যা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে তাকে আবদ্ধ হতে হয়। সর্বকর্মাণি মনসা সংন্যস্তে সুখম বশী নবোদারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। এই স্থিতিটাকেই বলা হয় প্রকৃত সন্ন্যাস। তিনি শরীরে রয়েছেন, এই শরীরের 9টা দ্বার, উপরের দিকে সামনের দিকে হচ্ছে 7টা, 2টো চোখ, 2টো নাক, 2টো কান আর একটা মুখ, 7টা দ্বার উপরে। আর নিচের দিকে 2টো দ্বার, পায়ু এবং উপস্থ। নবদ্বার বিশিষ্ট দেহে দেহি পরম সুখে থাকেন। কি করে পরম সুখে থাকেন? না, যেহেতু তিনি সমস্ত কার্য করেও মনের দ্বারা কার্য পরিত্যাগ করেন, অর্থাৎ কর্মফল পরিত্যাগ করেন। এই মনের দ্বারা সমস্ত কার্য পরিত্যাগ করেন কথাটার অর্থ হচ্ছে তিনি নিষ্কাম ভাবে কর্ম করেন। তিনি পরম সুখে এই দেহ শরীরে থাকতে পারবেন, কারণ তার কোনো বন্ধন আর নতুন করে তৈরি হবে না। যা পুরানা বন্ধন ছিল সব কেটে যাবে। ন প্রতীত্যম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীতে প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। জড়া প্রকৃতি গুণের প্রভাবেই সব কাজ হচ্ছে। কি করে বুঝবো আমরা বলুন তো যে জড়া প্রকৃতির গুণের প্রভাবেই হচ্ছে? অনেক উদাহরণ আমরা চোখের সামনে দেখতে পাই। গাছে সময়ে ফুল আসছে, ফল হচ্ছে, পেকে যাচ্ছে, আবার সিজন চলে গেলে সব শেষ। আবার অন্য সিজনে অন্য ফুল, অন্য ফল, অন্য কিছু।
এই যে প্রকৃতির দ্বারাই তো সব হচ্ছে, আমরা করছি। কত হাজার হাজার আম বাগান আছে, আম গাছ হাজার হাজার আছে, আপনি একটা আম ধরাতে পারবেন? একটা আম, আর যে আমগুলো ধরেছে সেগুলো ধরে রাখতে পারবেন আপনি? সব প্রকৃতির নিয়মে, প্রকৃতির গুণের দ্বারা মুকুল হচ্ছে গাছে, আম ধরছে, আবার প্রকৃতির গুণে হেরফের হলে সেই আম ঝরে পড়ে যাচ্ছে, আবার ঠিক হলে থেকে যাচ্ছে। তো এর পিছনে আমাদের নিজস্ব কোনো হাত নেই। বলতে পারেন হ্যাঁ প্রভু আমরা তো স্প্রে না করলে না যেগুলো আম আছে সেগুলো ঝরে যেত। তো সুতরাং আমাদের তো হাত আছে। ওইটা মিথ্যা অহংকারের জন্য আমরা ভাবি। হুম, মিথ্যা অহংকারের জন্য আমাদের এরকম ভাব, পোকা টোকা যাতে না ধরে, বোটা থেকে খুলে যাতে না পড়ে, ওই জন্য অনেক সময় অনেক কিছু জিনিস কেমিক্যাল স্প্রে করা হয়। আম বাগানে যারা আম ব্যবসায়ী আছেন, তো আম ব্যবসায়ীরা স্প্রে করে আম ধরে রাখবে গাছে, যদি আমের না আসে, কোথা থেকে স্প্রে করে বার করবেন? স্প্রে মুকুল বার করতে পারবেন? এই রাজাপুর জগন্নাথে, জগন্নাথের যত আম গাছ আছে, ওই বিভিন্ন মানে লিস্ট দেওয়া আছে কাউকে, সারা বছর আমের পিছনে পড়ে থাকে গাছগুলোর পিছনে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের গোড়ায় জল ঢালে, গাছের গোড়া কুপিয়ে দেয়, নানান রকম প্রচেষ্টা চলতে থাকে, স্প্রে করে, এই করে সেই করে। মুকুলেই যদি না আসে, কোথায় স্প্রে করবেন আর কোন আমটা গাছে ধরিয়ে রাখবেন বলুন? হম আমরা হয়তো একটা পর্যায়ে গিয়ে প্রসেসিং করে অনেক কিছু করতে পারি, বা স্প্রে করে হাইব্রিড জাতীয় কিছু বানাতে পারি, কিন্তু মুকুলটাই যদি না আসে আপনি করবেন কোথা থেকে? মুকুল তো আপনার হাতে নেই। মুকুল তো ভগবানের, প্রকৃতির হাতে। তো প্রকৃতি সব করছে, দেখেও আমরা দেখতে পাই না, নিজেকেই দাবি বলে মনে করি, দাবিদার করি, নিজেকেই কর্তা ভাবি। তো প্রকৃতপক্ষে আত্মা কোনো কিছুই করে না। এই ভাবটা থাকতে পারলে কোনো কর্মবন্ধনে পড়তে হবে না। এবং শুধু ভাব থাকলেই হবে না, সমস্ত কর্ম ভগবানে অর্পণ করতে হবে, যেটা 10 নম্বর শ্লোকে বলা হয়। না দত্তে কস্যচিৎ পাপম, ন চৈব সুকৃতম বিভো, অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান যেহেতু আমাদের পাপও নেয় না পুণ্যও নেয় না, তাহলে উনি কেন বললেন যে আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। 18 অধ্যায় পাবো, যে সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব, চিন্তা করো না, আমার শরণাগত হও। তো ভগবান যদি জীবের পাপ না নেয় বা পুণ্য না নেয়, তাহলে এটা বললেন কি করে উনি? ভগবান জীবের পাপ গ্রহণ করেন মানে আপনার পাপটাকে নষ্ট করে দেবেন ভগবান। ভগবান নিয়ে ভগবানের কাছে রাখবেন না। এত লোকের পাপ নিয়ে নিয়ে জমা রাখছেন উনি, যে গোডাউন বানিয়ে ফেলেছেন পাপের। ওহ, কত কত অনন্ত কোটি জীব, সবার পাপগুলো নিয়ে নিয়ে গোডাউনে রাখতে হচ্ছে, গোডাউনে জায়গা ধরছে না। হম, এইরকম না, ভগবানকে কারো পাপ নিতে হয় না। উনি ইচ্ছা করলে পাপ ভস্মীভূত হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, যাও মুক্ত। তো ভগবান সমস্ত পাপ গ্রহণ করছি মানে তিনি ইচ্ছাকৃত ভাবে, তার ইচ্ছা মাত্রই বদ্ধজীবের কোটি 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 জন্মের সঞ্চিত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়, তাকে গ্রহণ করতে হয় না। ঠিক তদ্রূপ পুণ্য, ভগবান জীবের পুণ্য গ্রহণ করেন না। পুণ্য বলে জীব স্বর্গে যায়,
ভগবান এরকম নয় যে তাকে স্বর্গে যাওয়া আমি আটকে দেবো, যারা কি পুণ্য করছে সব নিয়ে নেবো। না, ভগবান পুণ্য গ্রহণ করে। পাপ এবং পুণ্য দুটোই খারাপ। দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান এই সব ভ্রম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই জগতে আমরা যেটাকে ভালো বলি খারাপ বলি, প্রভুপাদ বলছেন এটা অনেকটা কিরকম জানেন? এই যে আপনি ধরুন সকালবেলা জব করতে রাস্তায় বেরিয়েছেন, মর্নিং ওয়াক করছেন। সকালবেলা মর্নিং ওয়াক করলে একটা জিনিস রাস্তায় পাবেন, সেটা হচ্ছে কুকুরের পায়খানা। বুঝতে পারছেন? ওটা আপনি পাবেন। আর কিছু পান না পান, কুকুরের পায়খানা আপনি রাস্তায় পাবেন। তো ধরুন আপনি ওই হাঁটতে হাঁটতে কুকুরের পায়খানায় পা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তা বলুন তো কি করবেন আপনি? এই তো হতেই পারে, কি করবেন? আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে কুকুরের পায়খানায় পা দিয়ে দিয়েছেন, মানে জব করছিলেন, সকালবেলা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক, কুকুরের পায়খানায় আপনার পা পড়ে গেছে, কি করবেন? হরে কৃষ্ণ সাধুরা। বলেন, সুশান্ত হরিপ্রভু। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান, এতে বলা হয়েছে ভগবানের নাম করা মানেই শুদ্ধ, পাটা ধুয়ে নিলেই হবে। ও, পাটা ধুয়ে নিলেই হয়ে যাবে? আর ওই আচমন করে নিলেই হয়ে যাবে নাকি? ভগবানের নামে আছি মানে শুদ্ধতাই আছে, কোনো অশুদ্ধতা আমাকে ও, স্পর্শ করতে পারবে না। ইস, সত্যি ভগবানের নাম করছি মানে কোনো কিছুই আমাকে স্পর্শ করতে হবে না। সে আমি পায়খানার ড্রামে যদি পড়ে যান, ইস, তখনও অপবিত্র পবিত্র বা বললে হয়ে যাবে নাকি? সেটা ভেবে দেখিনি। পায়ে লেগেছে, পা ধুয়ে নিলেন, পবিত্র হয়ে গেলেন। আচ্ছা, গীতা প্রিয়া দেব চন্দ্রিকা বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ শ্রীচরণ প্রভু। যখন আমরা হাঁটতে হাঁটতে জব করি সেই সময় যদি কুকুরের পায়খানা পড়ে যায়, তাই ওই মুহূর্তে আমরা আচমন করে নিজেকে পবিত্র করব, ঠিক আছে, কিন্তু যখন আমরা বাসায় ফিরবো তখন আমরা হুম। স্নান করব, স্নান করে নিজেকে শুদ্ধ করব, তারপরে আবার আচমন আচ্ছা, করে হ্যাঁ, ঠিক পবিত্র আছে। হবো। কাঁচা পায়খানা হলে তো আপনি হাত পা ধুয়ে হাঁটবেন, সেখানে আর স্নান করবেন কোথায়? বাড়ি ফিরে না, এসে স্নান যখন করবেন। বাসা, হ্যাঁ হ্যাঁ, বাসায় ফিরে হ্যাঁ, এসে। বাড়ি ফিরে এসে স্নান করবেন। আচ্ছা, যদি মনে করুন ওটা 5-6 দিনের পুরানা শুকনো পায়খানা থাকে, তাহলে? উম, তখনও যদি মানে বুঝতে পারি যে হ্যাঁ এটা না শুকনো না, পায়খানা, বুঝতে পারলেন, মনে করুন বুঝতে পারলেন। তার মানে সেটা যদি অনেক দূরে হয় তাই সেই মুহূর্তে মানে মানে বাসায় চলে আসা উচিত আর কি। বাসায় চলে এসে স্নান করে তিলক তিলক করে নিজেকে শুদ্ধ হয়ে তারপর মালা জপ করা উচিত, এটা আর কি আমার মনে হয় তো। আচ্ছা, ঠিক আছে, আপনার ভালো মনে হয়েছে। তো এখন আপনি শুকনো পায়খানাটা পা দিয়ে স্নান করলেন, আর যে সদ্যজাত পায়খানা সেটাতেও আপনি স্নান করলেন, দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ প্রভু, ওটাও পায়খানা, ওটাও মলমূত্র, এটাও পায়খানা, কিন্তু ওটা শুকনা শুকিয়ে গেছে, এটা আর কি মানে মাত্র করা হয়েছে এরকম, কিন্তু পায়খানা তো পায়খানাই প্রভু। তো ঠিক এই উপমাটা প্রভুপাদ ব্যবহার করেছেন। শুভ কর্ম হচ্ছে শুকনো পায়খানা, বুঝতে পারছেন? এই যত পুণ্য কর্ম এগুলো হচ্ছে শুকনো পায়খানা, আর যত পাপ কর্ম হচ্ছে কাঁচা পায়খানা। বলতে খারাপ লাগে, এই গীতা ক্লাসে এই যে পায়খানার গল্প শুরু করে দিলেন প্রভু সকাল সকাল, এটা বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এটা তত্ত্ব বুঝতে গেলে যে কোনো উপমা ব্যবহার করে আমরা করতে পারি। শুভ কর্মটাকে শুকনো পায়খানার সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা স্পর্শ করলো তাকে স্নান করে পবিত্র হতে হবে। আর সদ্যজাত পায়খানাটাকেও ওই পাপ কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা করলেও আপনাকে স্নান করে শুদ্ধ হতে হবে। তো এই জন্য এই জগতে শুভ কর্ম অশুভ কর্ম দুটোই অশুভ, দুটোই অশুভ। তা
এখানে এই জন্যই বলা হচ্ছে ভগবান পাপও গ্রহণ করেন না, পুণ্য গ্রহণ করেন না। তবে ভগবান দুটো অবস্থা থেকেই আপনি যদি শরণাগত হন আপনাকে মুক্ত করে দেবে। ভগবানের গ্রহণ করতে হবে না, তিনি ইচ্ছা মাত্রই পাপ কর্মের ফল দূরীভূত হয়ে যাবে, পুণ্য কর্মের ফলও দূরীভূত হয়ে যাবে। কারণ পাপ পুণ্য যেটাই থাক, ভক্তি জগতে আমরা আগাতে পারবো। ওকে, তো ভগবান জীবের পাপও গ্রহণ করেন না, পুণ্য গ্রহণ করেন না। জ্ঞানেন তু তদজ্ঞানম যেষাম নাশিত আত্মনঃ তেষাম আদিত্য বজ্জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। অজ্ঞানতাটাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানটাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য উঠলে সব পরিষ্কার, সূর্য না থাকলে সব অন্ধকার। তাহলে অজ্ঞান জ্ঞান দ্বারা নষ্ট হবে, যেমন অন্ধকার সূর্য দ্বারা নষ্ট হবে। সূর্য উদিত হলে অন্ধকার শেষ। তেমনি অজ্ঞানতা যেগুলো রয়েছে আমাদের, ভগবানকে জানি না, আমি আত্মা সেটাও জানি না, ভগবানের সেবা আমাকে করতে হবে সেটাও আমি জানি না, এই এই আপনি যে শরীর নন, আপনি হচ্ছেন আত্মা, এটা আপনি জানেন না। আপনি ভগবান নন, আপনি হচ্ছেন ভগবানের অংশ, এটাও আপনি জানেন না। আপনার কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে ভগবত সেবা করতে হবে, এটাও আপনি জানেন না। তো এটাকে বলা হচ্ছে অজ্ঞানতা। এই জগতের মালিক হচ্ছেন ভগবান, এটাও আপনি জানেন না, এটাও অজ্ঞানতা। তিনি যার জন্য যতটুকু বরাদ্দ করেছেন সেইটুকুই সন্তুষ্ট থাকা উচিত, এটাও আপনি জানেন না, এটাও অজ্ঞতা। এই অজ্ঞতাগুলি জ্ঞানের দ্বারা দূর হবে। তো এই জ্ঞানটা এই শাস্ত্র পড়া জ্ঞান নয়। এই জ্ঞান হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, উম, গুরুদেবের সেবা করতে করতে যখন আমাদের উপলব্ধি হবে যে আমি কৃষ্ণের দাস, সেই জ্ঞান আমাকে আমার সমস্ত অজ্ঞানতা নষ্ট করে দেবে। তা অবশ্যই ভক্তি অনুশীলনের মাধ্যমে এই জ্ঞানের কথা বলা হয়েছে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়াতি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহিতকম। ভগবত ভক্তি করলেই জ্ঞান আসবে, যে জ্ঞানের দ্বারা আমাদের অন্ধকার অজ্ঞানতা সব দূর হয়ে যাবে। পরের শ্লোক। তদ্বুদ্ধয় তদাত্মনো তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। এই কথাটা কে বলছেন বলুন তো? 17 নম্বর শ্লোকটা কে বলেছে? কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ।
তো ভগবান শ্রীকৃষ্ণ যদি বলে থাকেন তাহলে উনি আবার এই কথা বলার কোনো মানে আছে যে ভগবানে, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে? তো তিনি নিজেই বলতে পারতেন যার বুদ্ধি আমার প্রতি উন্মুখ হয়েছে। তিনি যেহেতু ভগবান, তাহলে তিনি এটা বললেন না কেন? তিনি যখনই বলছেন যার বুদ্ধি ভগবানে নিয়োজিত হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে উনি বাদ দিয়ে আরেকজন ভগবান আছে। উনি বাদ দিয়ে তাহলে আরেকজন কেউ ভগবান আছেন। হ্যাঁ, যার কথা কৃষ্ণ এখানে বলছেন যে যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে। আমরা তো জানি কৃষ্ণই ভগবান। কেন কৃষ্ণ বললেন না যার বুদ্ধি আমার প্রতি উন্মুখ হয়েছে, যার বুদ্ধি আমার চিন্তায় একাগ্র হয়েছে, যার বুদ্ধি, যার নিষ্ঠা আমার আমাতে দৃঢ় হয়েছে? এগুলো কেন বললেন না? তদ্বুদ্ধয় তদাত্মন তন্নিষ্ঠ তৎপরায়ণ তৎ 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 মানে আরেকজন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। কৃষ্ণ অর্জুন মাঝে আছেন, দুইজনের মধ্যে আলোচনা চলছে। আর যদি বলা হয় তার তার প্রতি যদি, হে অর্জুন তোমার বুদ্ধি স্থির হয়, হে অর্জুন তার প্রতি যদি তোমার নিষ্ঠা স্থির হয়, তো থার্ড ব্যক্তিটা কে? তৃতীয় ব্যক্তিটা কে, যার কথা এখানে কৃষ্ণ বলছেন? হুম। তা এটা অবশ্যই কৃষ্ণ তার নিজের কথাই বলছেন, কিন্তু ঘুরিয়ে বলছেন। হুম, কথাটা সরাসরি না বলে পরোক্ষভাবে বলছেন। কারণ হচ্ছে, যখন আমরা অজ্ঞান দূর হয়ে যাবে, পরম তত্ত্বকে প্রকাশ করে, আগের শ্লোকে বলা হলো না পরম তত্ত্বকে প্রকাশ করে, পরম তত্ত্ব হচ্ছে কৃষ্ণ। মানে কৃষ্ণকে জানতে পারবেন তখন মানুষ, যে কৃষ্ণই পরম তত্ত্ব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি তত্ত্ববস্তু কি। যে তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন, এগুলো হচ্ছে তত্ত্ববস্তু। যেদিন আমার জ্ঞান উদিত হবে সেবা করতে করতে, সেদিন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, কৃষ্ণই ভগবান। কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণ সেবা, এটা হচ্ছে চিন্ময়। কৃষ্ণ প্রেম, এটাই আমাদের জীবনের লক্ষ্য। এগুলো আমি সেদিন বুঝতে পারবো। এই জন্যই কৃষ্ণ এখানে তৎ 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 কথাটা বলছেন, মানে পরম তত্ত্ব। তো পরম তত্ত্ব তো তিনি নিজেই। আমি হয়তো আপনাদের কাছে গেলাম, আপনারা পারণ, একটু পরে পারণের টাইম শেষ হয়ে যাবে, আপনারা হয়তো পারণের প্লেট নিয়ে বসে আছেন, আমি আপনাদেরকে গিয়ে বলছি আচ্ছা তারক কৃষ্ণকে একটু দেন আপনারা। ঠিক আছে, তারক কৃষ্ণকে আপনারা একটু পারণের প্রসাদ দেন। তো আপনারা হয়তো ভাবতে পারেন তারক কৃষ্ণ তো আপনি, তো আপনি কেন বলছেন না যে আমাকে দেন? একটু হচকচিয়ে যাবেন আপনি, মানে তারক কৃষ্ণকে একটু প্রসাদ দেন, কে তারক কৃষ্ণ? তো আপনি তো তারক কৃষ্ণ, তো আপনি কেন বলছেন না যে আমাকে একটু পারণের প্রসাদ দেন? তা কৃষ্ণ এটা যেহেতু আগের শ্লোকে বলেছেন যে পরম তত্ত্বকে প্রকাশ করবে সেই জ্ঞান, যখন অজ্ঞান বিনষ্ট হবে, তো তখন সবকিছু দিনমানের মতো তার প্রকাশিত হবে। সেই পরমেশ্বর ভগবানের প্রতি মন, বুদ্ধি, নিষ্ঠা, সবকিছু অর্পণ করেছেন যিনি, তিনি সম্পূর্ণরূপে বিধৌত হয়েছেন এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। এই স্থিতিটা হচ্ছে অনন্য ভক্তি স্তরের কথা এখানে বলা হচ্ছে। অনন্য ভক্তি স্তরে উঠলে এই যা কৃষ্ণ বললেন, এই স্থিতি আমরা লাভ করতে পারবো। মিশ্র ভক্তিতে এই স্থিতি আসবে না, সেখানে কিছুটা কলুষতা থেকেই যাবে। কিন্তু অনন্য ভক্তি স্তরে উঠলে আর কলুষতা থাকবে না।
পরের শ্লোক। অথবা আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, পরম তত্ত্ব। তৎ কথাটা যেহেতু বলা হয়েছে, পরম তত্ত্ব পরমাত্মাকে বোঝানো হয়েছে। পরমাত্মা, পরমাত্মাকে দেখতে পাবে, পরমাত্মাকে উপলব্ধি তো যোগীরা করেন। জ্ঞান যোগীরা তারা পরমাত্মাকে উপলব্ধি করবেন, ভক্ত যোগীরা তারাও পরমাত্মাকে উপলব্ধি করবেন। আমি আত্মা, আমার সঙ্গে পরমাত্মা আছেন, এই রিয়েলাইজেশনটা প্রথম আসবে। তারপরে সেই পরমাত্মা আপনার সঙ্গে সম্পর্ক যেরকম সেই অনুসারে রূপ ধারণ করবে। তো এগুলো আরো নিখুঁত বিচার। তো তৎ অর্থে পরমাত্মাকে বোঝানো যেতে পারে। প্রভুপাদ তাৎপর্য বলছেন তৎ মানে স্বয়ং কৃষ্ণ। 18 নম্বর শ্লোকে বিষয়টি আরেকটু স্পষ্টকরণ করা হয়েছে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। এই ধরনের ভ্যারাইটিস মানুষ, পশু, প্রাণীদের মধ্যে সমদৃষ্টি লাভ করা কি করে সম্ভব? আপনি একটা বিড়ালকে বলবেন বাঘ, বা একটা ছাগলকে বলবেন হাতি? সমদৃষ্টি তাহলে কিসের ভিত্তিতে হচ্ছে? শরীরের ভিত্তিতে তো সমদৃষ্টি নয়। কারণ একটা বিড়াল কখনো কুকুর হতে পারে না, বা একটা বিড়াল কখনো বাঘ হতে পারে না। শারীরিক দৃষ্টিতে যে ভেদযুক্ত প্রাণীদেরকেও সমদর্শন করার কথা এই শ্লোকে বলা হলো, কি মানদণ্ডের ভিত্তিতে সমদর্শন করা হবে? সবার ব্লাড গ্রুপ এক? না সবাই ইসকনের ভক্ত? ইসকনের ভক্ত, ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, বানাপসি সবাইকে ইসকনের ভক্ত বলে সমদর্শন করলাম। আর ইসকনের ভক্তরা এই পাশে চলে যান, আপনাদের প্রসাদের প্যান্ডেল ওইটা। তো সেক্ষেত্রে গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী যেই থাক, সমদর্শন করা হলো একটা স্ট্যান্ডার্ডের ভিত্তিতে। ইসকনের ভক্ত যারা আছে তারা ওই পাশে যাবে। তো এইখানে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে বলা হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে ঐক্য দর্শন করতে হবে? কি সবাই তৃণমূল পার্টি করে? যত তৃণমূলী ঐক্য দর্শন। তো কি সবাই কংগ্রেস করে, যে আমরা কংগ্রেসী, হিন্দু মুসলমান আমরা নই? কিসের ভিত্তিতে ঐক্য দর্শন করতে বলছে? এই পণ্ডিত ব্যক্তি দেহের ভিত্তিতে তো কোনোদিন ঐক্য হবে না, ব্লাড গ্রুপের ভিত্তিতেও ঐক্য হবে না, যে সবার ব্লাড গ্রুপ এক। তাহলে কিসের ভিত্তিতে একটা হাতি, একটা কুকুর, একটা বিড়াল, একজন ব্রাহ্মণ, একজন চন্ডালকে আমি এক দেখবো? কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে? বলুন পৃথিবীর চিত্রা। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। এখানে জীব আত্মা, আত্মা ওনাদের যে শরীরের ভেতরে যে আত্মা রয়েছে সেটাই মানে সবাইকে, মানে যে ওকে, যেমনই শরীর হয় জীবাত্মাকে আচ্ছা, দেখি। আত্মা আছে, আত্মাগুলো তো সব আলাদা, তাহলে সমদর্শন কি করে হলো? কেননা আমরা দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে প্রথম কৃষ্ণ যে জ্ঞান দিয়েছেন, তাতেই কৃষ্ণ বললেন যে হে অর্জুন, তুমি আর এই রাজারা অতীতেও আলাদা ছিলে, এখনো আলাদা আছো, ভবিষ্যতেও আলাদা থাকবে। প্রত্যেকটা আত্মা থেকে আলাদা, তাহলে সমদর্শন কি করে হয়? তাহলে তো সবাই ভগবানের অংশ, আলাদা হতে পারে কিন্তু সব তো পরমাত্মা থেকেই এসছে। তাহলে ভগবানকে লক্ষ্য করে যদি আপনি দেখেন যে সবাই ভগবানের অংশ, সেক্ষেত্রে আপনি সমদর্শন করতে পারেন না, সবাই ভগবানের অংশ। যেমন এক পিতার যদি 10 জন সন্তান থাকে, তাহলে পিতার পরিচয়ে সবাই পরিচিত। হ্যাঁ। সেদিক থেকে সমদর্শন হতে পারে। যে পাণ্ডব বা কৌরব, 100 ভাইকে কৌরব বলা হচ্ছে, সেটা একটা সমদর্শন হলো, পৃথক পৃথক কাউকে দেখা হচ্ছে না। বা পঞ্চপাণ্ডবকে একসঙ্গে পাণ্ডব বলা হচ্ছে, হুম। পাণ্ডব, তাহলে সেটা হয়তো তাদের পাণ্ডব পিতার পরিচয়ে সমদর্শন দেখানো হচ্ছে। কিন্তু
আমি যদি জীবাত্মার ভিত্তিতে সমদর্শন দেখতে চাই, জীবাত্মা তো একটা থেকে একটা আলাদা। আর যদি বলেন যে না ভগবানের অংশ সেই ভিত্তিতে সমদর্শন, না সেটা হতে পারে। বসুধৈব কুটুম্বকম, সবাই ভগবানের অংশ, সেই দিক থেকে সমদর্শন হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সেটাও বলা হয়নি। তাৎপর্যটা পড়ুন, পড়ে বিচার করে বলুন যে এক্ষেত্রে কিসের ভিত্তিতে সমদর্শন করতে বলা হয়েছে। বলুন জমিদার বাবু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, এখানে বলা আছে যে প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মার অবস্থান। ঠিক। প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছেন, তাই? একই পরমাত্মা সবার শরীরে আছে, তো সেই ভিত্তিতে সমদর্শন করার কথা বলা হচ্ছে। যে সবার শরীরে পরমাত্মা আছে, সেই একই পরমাত্মা। মানে আপনার শরীরে পরমাত্মা আমার শরীরের পরমাত্মা আলাদা তা কিন্তু না। একই পরমাত্মা সবার শরীরে আছেন। প্রশ্ন হতে পারে কি করে সবার শরীরে গেলেন তিনি, সেটা আলাদা কোশ্চেন। সেটার প্রশ্নের উত্তর আমরা এখানে নেব না। তো পণ্ডিত ব্যক্তিরা একই পরমাত্মাকে একটা হাতির শরীরেও দেখবেন, একটা পোকার শরীরেও দেখবেন, একটা মাছির শরীরেও দেখবেন, ব্রাহ্মণের শরীরেও দেখবেন, নিজের শরীরেও দেখবেন, চণ্ডালের শরীরেও দেখবেন। সেম পরমাত্মা, এই জন্য তিনি সমদর্শী। ওকে, কিন্তু শ্লোকের অনুবাদে কি বলা হলো? অনুবাদটা একবার চোখ বুলান দেখি। অনুবাদে বলা হচ্ছে জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী। এটা গাভীর শরীরে পরমাত্মা, হাতির শরীরে পরমাত্মা, কুকুরের শরীরে পরমাত্মা, চণ্ডালের শরীরে পরমাত্মাকে একই দর্শন করে তিনি সমদর্শন হয়ে হন বা সমদর্শী হন, এরকম কিন্তু কিছুই বলা হলো না। পরমাত্মার ভিত্তিতে সমদর্শন, এটা আমরাও মানি, প্রভুপাদও বলছেন, কিন্তু শ্লোকে তো কৃষ্ণ বলেননি। শ্লোকে তো কৃষ্ণ বলছেন একটা হাতি, গাভী, চণ্ডাল, ব্রাহ্মণ সব এক। কি করে এক? হাতিকে আমি একটা বিড়াল বলতে পারি? লোকে পাগল বলবে। একটা বিড়ালকে বাঘ বলতে পারি? লোকে তো আমি পাগল বলবে। তো তাকে পণ্ডিত তো দূরের কথা, লোকে তো তাকে পাগল বলবে। এটা গ্রামাটিক্যাল একটু, গ্রামারের মানে ব্যাকরণের দিক থেকে যদি আমরা সজাগ থাকি তাহলে বিষয়টা বুঝতে পারবো। না, ব্যাকরণে কার, বিভক্তি, এই সমস্ত ব্যাকরণ যদি আমরা জানি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। কারক, বিভক্তি, কারক কাকে বলে, হ্যাঁ, সমাস কাকে বলে, এগুলো সব গীতাতে রয়েছে। এখানে অধিকরণ কারকের ব্যবহার করা হয়েছে। অধিকরণ কারক
বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্বন্ধ তাকে বলা হয় কারক। তো এখানে অধিকরণ কারক বোঝানো হয়েছে। অধিকরণ কারক স্থান, কাল, পাত্র, সময় ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। তা আপনারা শব্দার্থগুলো দেখুন, তাহলে অধিকরণ কারক যে প্রয়োগ করা হয়েছে এখানে বুঝতে পারবেন। দেখুন এখানে শব্দার্থে বলা হয়েছে ব্রাহ্মণে। ব্রাহ্মণের শব্দার্থ কি? না, ব্রাহ্মণে মানে ব্রাহ্মণের শরীরে, শরীরের ভিতরে। গবি, গবি মানে গাভীতে, মানে গাভীর শরীরের মধ্যে। ওকে। তারপরে হস্তিনী মানে হাতিতে, মানে হাতির শরীরের মধ্যে। শনি মানে কুকুরে, কুকুরের শরীরের মধ্যে। সপাকে মানে চণ্ডালে, মানে চণ্ডালের শরীরের মধ্যে। এই অধিকরণ কারক ব্যবহার করা হয়েছে। এটা যদি অধিকরণ কারক ব্যবহার না করা হতো, কর্তৃকারক যদি হতো, তাহলে শব্দগুলো কি হতো? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ, গাব, হস্তি, শান, শনি হতো না, তখন শান হতো, চণ্ডাল। সপাকে হতো না, সপাক। যদি শরীরের ভিত্তিতে দেখার দরকার ছিল সমদর্শন, তাহলে শ্লোকটার গঠনে চেঞ্জ হয়ে যেত। সেখানে অধিকরণ কারক ব্যবহার করে বোঝানো হয়েছে যে শরীরের মধ্যে পরমাত্মাকে পণ্ডিত ব্যক্তি দর্শন করেন সবার শরীরে, তাই তিনি সমদর্শী হন। তাই জ্ঞানবান মানে জ্ঞানযোগী যখন অনন্য ভক্তি স্তরে ওঠেন, তখন তিনি এইভাবে দর্শন করেন। তো অনন্য ভক্তি স্তরে নিষ্কাম কর্মযোগীও যখন উঠে যান, তখনও তিনি এইভাবে দর্শন করেন। রিয়েলাইজেশনটা অনন্য ভক্তি স্তরে উঠলে সমান হবে। কর্ম ভক্তি মিশ্র কর্ম অনুশীলনকারী ব্যক্তি অনন্য ভক্তি স্তরে উঠলে যে উপলব্ধি করবেন সকলের হৃদয়ে পরমাত্মাকে, জ্ঞান অনুশীলনকারী জ্ঞান যোগী তিনিও যখন অনন্য ভক্তি স্তরে পৌঁছাবেন, তিনিও এই একইভাবে দর্শন করবেন, তিনিও সকলের ভিতরে পরমাত্মাকে দর্শন করবেন। তো সেই পর্যন্তই থাক। সন্ধ্যায় আমরা আবার মিলিত হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।